আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যা হয়ে যায় যাক ভাই, সরকারের বিরুদ্ধে কিছু কম যাইতো না। কিছু কইলে সাংবাদিকদের যেমন চাকরি চলে যাইতেছে, কিছু কিছু চ্যানেলরে খুঁজে পাওয়া যাইতেছে না, ইউটিউবারদের খুঁজে পাওয়া যাইতেছে না। ইউটিউব অবশ্য আছে তা না, তাদের চ্যানেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা চ্যানেলে কোনো ভিডিও দেখা যাচ্ছে না, তাহলে আবার বিপদ হবে। এমনিতে ঝামেলাই থাকি, তার মধ্যে যদি আবার কোনো ঝামেলা হয়। তারপরেও কিছু একটা বলি, সারা বাংলাদেশের মানুষ যখন তো বলছে যে মানবিক করিডোর দেওয়া নিয়ে সরকার পক্ষ এবং রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো কেন নীরব। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আর একটা গাজায় পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ, বা এই ধরনের গাজায় পরিণত হবে বাংলাদেশ, এরকম একটা বলছে যদি মানবিক করিডোর দেওয়া হয়। তারপরে আপনার সরকারের 3 জন ব্যক্তি 3 রকম বক্তব্য দিয়েছেন এবং 3 জনই খুব বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন আমরা জাতিসংঘের কথায় মানবিক করিডোর দিতে নীতিগতভাবে প্রস্তুত। এরপর প্রেসসচিব শফিকুল আলম সাহেব উনি বলেছেন যে করিডোর দেওয়া নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি, এখনও হয়নি, তাও হইলে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, অর্থাৎ তারা হয়তো বা ওই নীতিগত সিদ্ধান্তের দিকেই যাবে, এই ধরনের কথা বলেছে। এরপরে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ যিনি খলিলুর রহমান, উনিও একই মানে কথা বলেছেন যে আলোচনা চলছে, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানে শফিকুল আলম সাহেব বললেন আলোচনা হয়নি, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বললেন যে আলোচনা হয়েছে, এখনও সিদ্ধান্তে পৌঁছাইলে একটা ঐক্যমত্য করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে কিছু বলছে না, তিনি বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে। আর পররাষ্ট্র উপদেষ্টা তো আগেই 3 দিন আগেই কথা একখান বলে বসে আছে, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নিছে। তা 3 জনের যদি সাম টোটাল করা হয় তাহলে বোঝা যায় তারা কিছু না কিছু একটা লোক আছে, কারণ না হলে বক্তব্য 3 রকম হবে কেন। আর এই যে কথা শুধু বাংলাদেশকে কেন এই করিডোরের জন্য ব্যবহার করা হবে, বিকল্প ওয়েতে কেন গেল না, অনেকে অনেক কথা বলছে। তা ঘটনা কিছু একটা ঘটছে, অনেকেই বলছে হয়তো বা করিডোর দিয়েই দিছে, এখন শুধু আনুষ্ঠানিকভাবে একটু অ্যাঙ্গেলে মানুষকে জানাচ্ছে, এটাই বিধান হতে পারে। কিন্তু বাংলাদেশ যে একটা চরম ঝুঁকি বা বিপদের মধ্যে আছে, সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই মহাবিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।